আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা ও আমার গোলাম, আমি তোমাকে যেই পরিমাণ নিয়ামত দান করছি, এই নিয়ামতগুলো যদি 1 2 3 4 করে গণনা করো, এক সময় গণনার সংখ্যা শেষ হয়ে যাবে, মালিকের দেয়া নিয়ামত শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আসমানের দিকে তাকাও, আসমান বানাইছে কে? জমিনের দিকে তাকাও, জমিন বানাইছে কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাকে বানাইছে, তোমাকে বানাইছে। একটা চোখের দিকে তুমি লক্ষ্য করো, আমার চক্ষু আছে, তোমার চক্ষু আছে, কিন্তু যার চোখ নাই ওই ব্যক্তিটা আল্লাহর দেয়া নিয়ামত দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? এই চোখের নিয়ামত যদি আমি আর আপনি নিয়ামতের শুকর আদায় করি, বলেন শেষ হবে? আওয়াজ দিয়ে কোন হবে? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে জানায়া দিলেন, একবার নয়, দুইবার নয়, এই কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রহমান, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জানায়া দিয়েছেন, যেই আয়াতটা আমরা প্রায় সময় পড়ে থাকি, হাফেজে কোরআনের কাছ থেকে শুনে থাকি, এই হাফেজে কোরআনরা তেলাওয়াত করে, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দা, আমি যতগুলো নিয়ামত দান করেছি, এই নিয়ামতের তুমি অস্বীকারও করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আসমান আল্লাহর নিয়ামত, জমিন আল্লাহর নিয়ামত, আমি আপনি আল্লাহর দেয়া নিয়ামত। তাহলে এই সমস্ত কিছু আল্লাহ তাআলার নিয়ামত, এত কিছু নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? বুঝে আসে না। ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবি জানায়া দিলেন, ও গোলাম, এত কিছু নিয়ামতের শুকর আদায় যদি করতে চাও, তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর গোলামের ভিতরেই আল্লাহর সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গোলামকে কি পরিমাণ ভালোবাসেন। আমার পূর্বে বয়ান করেছেন আমার সবচাইতে কাছে স্নেহের একজন বড় ভাই হযরত মাওলানা আহসান হাবিব মধুপুর, খুব সুন্দর বয়ান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তিনার কথাগুলোকে কবুল করুক। সকলে বলেন আমিন। আমাদের জন্য নাজাতের উসিলা করে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, একজন গোলামের দাম কি পরিমাণ? বলা হয়েছে, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে, তাকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেয়, খুশি হয়ে যদি জান্নাত দেয়, মনে করেন লোকটা কালেমাওয়ালা, সে কালিমা পড়ছে, আমি আর আপনি শুধু কালিমাটা জানি, অন্য কোনো কিছু জানি না, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কোনো কিছুই করি নাই, শুধু আমরা বিশ্বাস করছি আল্লাহ কয়জন, মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে, জান্নাত জাহান্নাম আছে এটা বিশ্বাস করি, ভালো আমল করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, খারাপ আমল করলে আল্লাহ জাহান্নাম দিবে, এতটুকু বিশ্বাস নিয়ে যেই ব্যক্তি কবরে চলে যাবে, এই ঈমান থাকার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এক সময় না এক সময় জান্নাত দিবে। কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ জান্নাত? পয়গম্বরে আরবি জানায়া দেন, ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালেমাওয়ালাকে কি পরিমাণ জান্নাত দিবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, গোলাম তুমি দুনিয়ার দিকে তাকাও, গোলাম তুমি দুনিয়ার দিকে লক্ষ্য করো, এই দুনিয়াটা কত বড়। কয় কি, এত বড় দুনিয়া তো আমি কখনোই দেখি না, রংপুর বিভাগটা ভালো করে দেখি নাই, ঠাকুরগাঁও বিভাগটা দেখি নাই, শুধু তাই নয় বাংলাদেশটাও আমার গোড়াটা ঘুরে দেখা হয় নাই। ও মুসলমান, শুধু তাই নয়, এরকম গোটা পৃথিবী তো আমার কখনোই সম্ভব না ঘুরে ঘুরে দেখা। কথা কোন ঠিক কিনা? আর
যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই কালেমার কারণে জান্নাত দিবে, ওই জান্নাতটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ। কোন সুবহানাল্লাহ। তাহলে কালেমা পড়ার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে পড়েন, আছে কি নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য এই কোরআনের সবক গ্রহণ করবে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য কিছুক্ষণ এই জায়গায় বসে থাকবে, কথাটা আমার নয়, এমন একজন পয়গম্বরের কথা, যেই পয়গম্বর হাতের আঙ্গুলি দ্বারা ইশারা করলে চাঁদ পর্যন্ত 2 টুকরা হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। ওই পয়গম্বরে আরবি জানায়া দেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই ব্যক্তি এরকম ভাবে আল্লাহ তাআলার কথা মানবে, আল্লাহ তাআলার কথা শুনবে, আমি পয়গম্বরের কথা শুনবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথা, কত সুন্দর কথা। এই কোরআনের কথা শুনতে আসছি, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আজও যারা এই মাহফিলকে কেন্দ্র করে, এখন গভীর রাত হয়ে গেছে, এখনো দোকান পাটে আড্ডা মারতেছে, তাদের কপাল ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? ও মুসলমান ইমানদার, তোমাদেরকে আজকে মেসেজ দিতে চাই, তোমরা যদি তোমাদের এই কপালকে এখনো ভালো করতে চাও, জান্নাতের বাগানে বসতে চাও, তাহলে তোমরা জান্নাতি মানুষ হয়ে যাবা। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান ইমানদার, কেমন কথা, কেমন কথা! কোরআন কেমন একটা জিনিস, কেমন একটা ম্যাগনেট। এই কোরআনের কথাগুলো কেমন? ও মুসলমান, কথাগুলো খুব মনোযোগ দাও। পয়গম্বরে আরবি দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দেয় কি দেয় না? পয়গম্বরে আরবি আল্লাহ তাআলার কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে গিয়ে যখন পৌঁছায়, এমনই সময় আবু জাহেল, উতবা, সাইবা সহ বড় বড় লিডারগুলা চিন্তা করে, মুহাম্মদ তো আমাদের লাত উজ্জা সনমের সঙ্গে বেয়াদবি করে, আমাদের কাবার সঙ্গে বেয়াদবি করে, অতএব মুহাম্মদকে আর রাখা যাবে না। মুহাম্মদকে যে কোনো একটা আমরা পন্থা দিয়ে হয়তো দেশ ত্যাগ করতে বলবো, নয়তো তার গর্দান ফেলাইয়া দিব, নয়তো তাকে বেঁধে বেঁধে আমরা রেখে দিব। ও মুসলমান, এমনই সময় উতবা, সাইবা সহ সকলে যখন পরামর্শ করল, এই পরামর্শের মধ্যে এই স্থানের ভিতরে দাঁড়ায় ছিল হযরতে উমর, যখন পর্যন্ত তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওই উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। এমনই সময় আবু জাহেল ডাক দিয়ে কয়, ও উমর, আজকে শুনে নাও, যেই ব্যক্তি মুহাম্মাদের গর্দান নিয়ে আসতে পারবে, তাকে আরবের 23 রাপ্তান ঘোড়ার ভিতরে 100 ঘোড়া অথবা 100 বড় বড় উট তাকে উপহার দেওয়া হবে। 100 উট তাকে দেওয়া হবে। ও মুসলমান ইমানদার, কে দাঁড়ায়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, হযরতে উমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরতে উমর টকবর শরীর নিয়ে দাঁড়ায় গেছে। কি আমাদের লাত উজ্জার সঙ্গে মুহাম্মদ খারাপ ব্যবহার করে, লাত উজ্জাকে সে পূজা করে না, লাত উজ্জার সঙ্গে সে খারাপ ব্যবহার করে, অতএব মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদের গর্দান নিয়ে আসতে আমি প্রস্তুত আছি। ও মুসলমান ইমানদার, বলেন তো মুহাম্মদকে পাঠাইছে আল্লাহ, হেফাজত করবে কে? বলেন তো হেফাজত করবে কে? ও মুসলমান ইমানদার, গোটা পৃথিবীর ভিতরে মুসলমানের বন্ধু একজনেই, তিনি হলেন কে? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, কথাটা আমার নয়, পয়গম্বরে আরবি জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনি জানায়া দেন, আমি তো আপনাকে এত বেশি মুহাব্বত করি, এত বেশি মুহাব্বত করি, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছি। কোন সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, ওই পয়গম্বরের গর্দান নিয়ে আসার জন্য হযরতে উমর দাঁড়ায় গেছে। উমর ডাক দেয়া কয়, ও আরবের লোকেরা শুনো, আমি মুহাম্মাদের গর্দান নিয়ে আসব, এর পরিবর্তে কি আমি 100 উট পাবনি? হযরতে উমরের কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব, উতবা, সাইবা সকলে ডাক দিয়া কয়, হ্যাঁ হ্যাঁ 100 উট পাবা, এটা আমাদের কথা নয়, কাবার কসম করে কই, বলেন না নাউজুবিল্লাহ। আজও ও মুসলমান ইমানদার, মুসলমানের ইমানকে হরণ করার জন্য কাফের বেঈমান উৎপত্তি, এরকম ভাবে কাফের বেঈমান থেকে শুরু করে বর্তমান আমরা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখতেছি ইসকানের নাস্তিকরা মুসলমানদের উপরে পায়েতেরি চালানোর চেষ্টা করতেছে, কি করে না? বুঝেন না কথা? মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য আজকে এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের একটা সবচাইতে বড় ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? মানে ইমানদার এখন আর বসে থাকার সময় নয়। মুসলমান জাতি তো এমন এক জাতি, মুসলমান কখনো কাউকে ভয় পায় না, মুসলমান একজনকেই ভয় পায়, কথা বলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, পয়গম্বরে আরবের ভিতরে এমনই তো অবস্থায় হযরত উমর 100 উটের বিনিময়ে পয়গম্বরের গর্দান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে হযরত উমর বাড়ির দিকে দৌড়ায় আর ডাক দিয়ে কয়, ও আরবের সবচেয়ে বড় বড় নেতারা শোনো, আমার একটা লাঙ্গা তরবারি আছে, এই তরবারি কারো জন্য ব্যবহার হয় নাই, এই তরবারি দিয়ে আমি ওই লাত উজ্জার কসম করে কই সর্বপ্রথম মুহাম্মদের গর্দান আমি নিয়ে আসবো, বলেন নাউজুবিল্লাহ। কিতাবের ভিতরে আসছে হযরতে ওমর বাড়ির দিকে দৌড়ায়, রাঙ্গা তরবারি নিয়ে আসতেছে। এমনই তো অবস্থায় আরবের যখন পয়গম্বরের বাড়ির দিকে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির দিকে যাবে, রাস্তার মধ্যে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, ডাক দিয়ে কয়, দোস্ত উমর কোথায় যাও, কোথায় যাও? হযরত উমর ডাক দিয়ে কয়, দোস্ত রে, মুহাম্মদ আমাদের লাত উজ্জা সনমের সঙ্গে বেয়াদবি করে, আমাদের বাপদাদা ধর্মের সঙ্গে বেয়াদবি করে, অতএব মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদের গর্দান আনার জন্য যাইতেছি, অতএব মুহাম্মদকে আজকে কেউ বাঁচাইতে পারবে না, মুহাম্মদকে আমি উমরের তরবারি থেকে কেউ বাঁচাইতে পারবে না, এই জন্য আমি মুহাম্মদের বাড়ির দিকে দৌড়াই। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব মনোযোগ দাও। এমনই তো অবস্থায় হযরত উমর যখন বাড়ির দিকে দৌড়ায়, হঠাৎ করে দোস্তরা ডাক দিয়ে কয়, ও বন্ধু, তোমার কানে কানে ছোট্ট একটা আওয়াজ দেয়, কথাটা শোনো। কি কথা? কি কথা? তুমি যার গর্দান আনতে যাচ্ছ, যার ধর্ম সম্পর্কে তোমার ভালো লাগে না, যার ধর্ম তোমার কাছে পছন্দ হয় না, যার ধর্ম সম্পর্কে তোমার কাছে খারাপ লাগে, ওই ধর্মই তো গ্রহণ করেছে তোমার বোন ফাতেমা। তুমি যদি মুহাম্মাদের গর্দান আনতে চাও, এর আগে তোমার বোনকে সামলাও, কারণ তোমার বোনেই তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর এমনই তো অবস্থায় এই রাঙ্গা তরবারিটা নিয়া কি যাবে মুহাম্মাদের বাড়ির দিকে, রাস্তাটা চেঞ্জ করে তার বোনের বাড়ির দিকে দৌড়ায়। ও মুসলমান ইমানদার, লম্বা ইতিহাস। হযরত উমর তার বোনের বাড়িতে গিয়ে যখন দরজায় কড়া নাড়ল, সঙ্গে সঙ্গে বোন বুঝতে পারল হযরত উমর চলে আসছে। এমনই সময় বোন ফাতেমা দরজাটা খুলে দিল। ফাতেমা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। ও মুসলমান ইমানদার, ফাতেমা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইসলামের মজা ফাতেমা পাইছে। যখনই সময় পায় তখনই আল্লাহর কালাম তেলাওয়াত করে, কারণ আল্লাহর কালামের তেলাওয়াতের ভিতরে মুসলমান এত মজা পায়, যার কারণে দেখবেন দিন যখন শুরু হয়, একজন দোকানদার আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে তার দোকানদারি শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বাড়ি
দেখা যায়, এমনও অনেক ঘর দেখা যায়, অনেক ফ্যামিলি দেখা যায়, রাত্রিবেলায় যখন ঘুমাবে তখন আল্লাহর কালাম ছেড়ে দেয়, মোবাইলে ক্যাসেটে টিভিতে ছেড়ে দিয়ে 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 ঘুমায়। কারণ আল্লাহর কালামের মতো মজা অন্য কোনো গান বাদ্যের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, হযরতে ফাতেমা আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত গুলা পড়তেছে, যখন সময় পায় আল্লাহর কালাম গুলা তেলাওয়াত করে। ও মুসলমান ইমানদার, আমাদেরও কি ওই কালাম, আগেকার কালাম, আজ থেকে 1450 বছর পূর্বে যেই কোরআন আল্লাহর পয়গম্বরের উপরে নাজিল হয়েছিল, ওই কোরআনের তেলাওয়াত আজও ওই রকম মজা আছে কিনা? যদি থেকে থাকে দেখা যায়, আমরা দেখা যায় ওই সময় সাহাবায়ে কেরাম তেলাওয়াত করছে, আজকে আমরা তেলাওয়াত করি না। না তেলাওয়াত করার নেওয়ালা মানুষ বর্তমান জামানায় আছে কিনা? ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব মনোযোগ। এমনই তো অবস্থায় হযরতে ফাতেমা আল্লাহর তেলা কালামের সহিফাগুলা আস্তে করে বালিশের নিচে রেখে দিছে, কারণ জানে হযরতে উমর আসছে, উমর যদি আল্লাহর কালামের কোনো কপি পেয়ে যায় সঙ্গে সঙ্গে হতে পারে তাকে হত্যা করবে। কথা বলেন ঠিক কিনা? ফাতেমা ডাক দিয়ে কয়, ভাইজান তুমি তো কোনো কিছুই আমাকে বলো নাই, না বলে তুমি হঠাৎ করে বাড়িতে আসছো। হযরতে উমরের চোখটা লাল হয়ে আছে, চেহারার ভিতরে একটা অন্যরকম ভাব আসছে, ছাপ আসছে। হযরতে উমর ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো? ফাতেমা কোনো কথা কয় না, আওয়াজও দেয় না। এমনই সময় আবার জিজ্ঞেস করছে, ও ফাতেমা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো? ফাতেমা ডাক দিয়ে কয়, ভাইয়া আমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, আমার আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতে ভালো লাগে। আমি আল্লাহর প্রেরিত রাসূলের হাতে হাত ধরে আমি আল্লাহর কাছে আল্লাহর দেওয়া কালেমার সবক গ্রহণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম আমার ভালো লাগে, আমি আল্লাহ তাআলার সামনে মাথা নত করে আমি কোনো লাত উজ্জার সামনে মাথা নত করব না। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে ফাতেমা চোখ থেকে পানিগুলো পড়তেছে। হযরত উমর রাঙ্গা তরবারিটা রেখে, যেহেতু তার বোন হয়, আদরের স্নেহের মোহাব্বতের বোন, এই জন্য বোনকে রাঙ্গা তরবারি দিয়ে আঘাত না করে হাতে আঘাত করতে শুরু করে দিছে। ফাতেমা আঘাত খায়, শরীর থেকে চোখের পানিগুলো পড়তেছে, রক্তগুলো ঝরতেছে, তারপরেও বলে না ভাইয়া আমি ঈমান ছেড়ে দিব। কারণ বলেন তো, যেই ব্যক্তি ঈমানের মজা পায় সে তো ঈমান কখনোই ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আজকে যদি আমরা বাংলার জমিনের দিকে লক্ষ্য করে দেখা যায় আলেম উলামাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। কথা কন ঠিক কিনা? আয়না ঘরে বন্দি করা হয়েছিল। কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, মামুনুল হকের মতো একজন আল্লাহর বান্দা, যিনি গোটা পৃথিবীর জন্য কোরআনের একজন খেদমত করেন, এমন একটা টাটকা মানুষকেও কেস দিয়ে এরকম ভাবে হেঁটে হেঁটে তিনি জেলখানা থেকে বাইর হয়েছিলেন। আমরা ওই ইতিহাস নজির দেখেছি কি দেখি নাই? ও মুসলমান ইমানদার, কত ধরনের এরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে, এরপরেও মুসলমান ঈমান ছাড়ে নাই। কারণ মুসলমানের ঈমান দিলের সঙ্গে, এটার মজা আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, ফাতেমা মাইর খায়, হযরত উমর মারে, এরপরেও ফাতেমা ঈমান ছাড়ে না। বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, ফাতেমার চোখ থেকে পানি পড়তেছে, ডাক দিয়ে কয়, ভাইজান আমার তো অপরাধ একটাই, তা হলো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এটাই তো আমার অপরাধ। আমি আল্লাহর কাছে মাথা নত করি, এটাই তো আমার অপরাধ, অন্য তো কোনো অপরাধ না। হযরত উমর ডাক দিয়ে কয়, হ্যাঁ 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 এটাই অপরাধ। বলতেছে, ও ভাইজান শুনো,
আমি ফাতেমা আমার জীবন চলে যাবে, এরপরেও আমি আল্লাহ এবং রসুলকে কখনোই ছাড়তে পারি না। কোন সুবহানাল্লাহ। মান্না গঞ্জাম দরজবিনে আসেমা, মান্না গঞ্জাম দরজমিনে আসেমা, নেকে গঞ্জম দরজমিনে মুমিনা। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সাল তোআত বেরিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, কথাগুলো মনোযোগ দাও। হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, ভাইজান তোমার বাবা আমার বাবা একজন, তোমার মা আমার মা একজন, অতএব তুমি ধর্ম গ্রহণ করেছ, এই সমস্ত লাত উজ্জা তাদেরকে তুমি সনমের পূজা করো, আর আমি এক আল্লাহর পূজা করি, আমি এক আল্লাহকে মানি। আমার জীবন যদি চলে যায়, আমার গর্দান যদি আমার শরীর থেকে আলাদা হয়ে যায়, এরপরেও আমি আমার ঈমান ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। এমনই সময় দৌড়ে দৌড়ে হযরতে উমরের বগ্নিপথে দৌড়ে আসতেছে। সেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কারণ সেও ইসলামের মজা পাইছে। এত মজা এত মজা, নিজের বিবিকে যখন মারতেছে সে ডাক দিয়ে কয়, ও ভাইজান মারিও না মারিও না, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যদি মারতে চাও আমাকেও মারো, এরপরেও আমরা ইসলাম ছাড়ব না। কোন সুবহানাল্লাহ। মারতে মারতে যখন হযরতে উমর হয়রান হয়ে যায়, কিতাবের ভিতরে আসছে, এমনই সময় হযরতে উমর ডাক দিয়ে কয়, এরকম ভাবে, ও ফাতেমা তোমাকে যে মারতেছি, তুমি তো আল্লাহ তাআলাকে মানো, পয়গম্বরকে মানো, নবীকে মানো, এই জন্যই তো তোমাকে মারতেছি। তুমি কি পড়তেছিলা এটা একটু শোনাও। সুবহানাল্লাহ কর। আরেকটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে, এমনই সময় ফাতেমা এতগুলো মায়ের খাওয়ার পরে নিজের চোখের পানিগুলা মুছতেছে। ডাক দিয়া কয়, ভাইজান এই কোরআন তো সাধারণ কালাম না, আমি তোমার সামনে একটু তেলাওয়াত করে তুমি একটু মনোযোগ দিয়ে একটু শ্রবণ করো। সুবহানাল্লাহ কর। ও মুসলমান ইমানদার, ফাতেমা আস্তে করে বালিশের নিচ থেকে আল্লাহ তাআলার কালামের কয়েকটা পৃষ্ঠা বাইর করলো। বাইর করে এরকম ভাবে যখন খুললো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা তোহা। সূরার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি নাম? ওই সূরা তোহা বাইর হয়ে আসছে। হযরতে ফাতেমা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে দিছে, তোহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ফাতেমা তেলাওয়াত করে। কিতাবের ভিতরে আছে, হযরতে উমর আজ পর্যন্ত ওই সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর তার কালামের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ আকর্ষণ, কি পরিমাণ ম্যাগনেট। কিতাবের ভিতরে আসছে, বিধর্মী হওয়ার পরেও হযরতে উমরের চোখের পানিগুলা টপ 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 করে পড়ে। আল্লাহু আকবার। হযরতে উমরের পানিগুলা টপ 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 করে পড়ে। ডাক দিয়ে কই, ফাতেমা হায়াতে জীবদ্দশায় অনেক গান শুনছি, অনেক গজল শুনছি, অনেক কিছু দেখেছি, এই কারণে অনেক কিছু শ্রবণ করছে, কিন্তু আল্লাহর কালামের মতো মজা, এইরকম সুন্দর কালামের তেলাওয়াত আমার কানে কখনো আসে নাই। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে
হাকিম হিকমতে লা ইয়াসালুস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসুরাত আনহু আফনা বির রিজাই। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এমনই সময় ফাতেমা তেলাওয়াত করতেছে, হযরত উমরের চোখ থেকে পানিগুলা পড়তেছে। হযরতে ফাতেমা তেলাওয়াত করতেছে, উমরের চোখ থেকে পানিগুলা পড়তেছে। আজও দেখবেন মানুষ কোরআন বুঝে না, কোরআন পড়তে জানে না, তার সামনে যদি কোরআন পড়া হয় দেখবেন সারাদিন টিভির সামনে বসে থাকে, সারাদিন মানুষের সঙ্গে ঝগড়া করে। আল্লাহর কালাম যখন তার সামনে তেলাওয়াত করা হয় এত মজা পায়, এত মজা পায়। কিতাবের ভিতরে আসছে, শুধু তাই নয়, ওই বান্দা মূর্খ হওয়ার পরেও আল্লাহর কালাম তার দিলের ভিতরে এইভাবে আঘাত করে, প্রত্যেকটা তেলাওয়াতের বিনিময়ে সে নিস্তব্ধ হয়ে তার চোখের ভিতরে পানিগুলো টলমল টলমল করতে থাকে। এরকম আছে কিনা ভাইরা আমার? হযরত উমর নিজের বোনের দিকে চিন্তা করে, লক্ষ্য করে, ও বোন, তোরে তো আমি অনেক মারছি, তোমাকে আমি অনেক মারছি রে বোন। কারণ হলো তুমি তো আল্লাহর দিকে তুমি মনোনিবেশ হয়েছ, তুমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করছো। এরকম কালাম তো আমি কখনোই শুনি নাই, এরকম কালাম তো আমি কখনোই দেখি নাই। তুই আমার আদরের বোন, তোকে আমি কত স্নেহ করেছি, কত আদর করছি, কত কোলে নিয়েছি। আজকে আমার হাত দিয়ে তোকে আমি কত মাইর মারেছি। ও বোন, যেই কালামটা তেলাওয়াত করতেছিলা, এই কালামটা যদি আমার হাতে একটু দিতা আমার দিলটা জোড়ায়া যাইতো। কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, আর একটু আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দেয়, ডাক দিয়ে কই, ভাইসান, এটা তো সাধারণ কালাম না, এটা সাধারণ কালাম না, এটা সাধারণ কিতাব না। বলেন তো মুসলমান, অন্যান্য বইয়ের মতো কি এই আল্লাহর কালাম নেই? আওয়াজ দিয়ে বলেন, অন্যান্য কিতাবের মতো এই কালাম কি ওই রকম নাকি? তাওরাত, জবুর, ইনজিল এগুলাও তো আসমানি কালাম, ওই কালামের মতো কি কোরআন নাকি? ও মুসলমান, না না, গোটা পৃথিবীর সমস্ত খাজানাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কালামের একটা অক্ষর আলিফকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ তাআলার আদালতে আল্লাহ তাআলার কালামের আলিফের ওজন ভার সবচাইতে বেশি হয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে, হযরত উমর ডাক দিয়ে কয়, ও বোন, আমাকে একটু এই কালামটা দাও, আমি একটু হাতে ধরি, আমি একটু হাতে স্পর্শ করি, আমি একটু বুকের সঙ্গে লাগাই, আমি একটু চুমা খাবো, আমি একটু কপালে লাগাইব। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আজকে আমার আপনার ঘরে আল্লাহর কালাম আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ও মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে দেখবেন বিধর্মীদের কৃষ্টি কালচার অনুযায়ী বিধর্মীর ঘরে টিভি আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? বিধর্মীর ঘরে টিভি আছে, মুসলমানেও টিভি রাখে কি রাখে না? কিন্তু বিধর্মীদের সঙ্গে মুসলমানের ঘরের পার্থক্য হলো, বিধর্মীদের ঘরে আল্লাহর কালাম নাই, মুসলমানের ঘরে আল্লাহর কালাম থাকবে। এটাই হলো মুসলমানের আদর্শ। কথা বলেন ঠিক কি না? কিতাবের ভিতরে আসছে, আমার দিকে দেখেন, কিতাবের দিকে মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ও গোলাম, ও আমার উম্মত, শুনো, তুমি তোমার ঘরের মধ্যে একটা কোরআন রাখো, এই কোরআন তোমার ঘরের মধ্যে বরকত নিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, তোমার যে ঘর আছে, তোমার যে ঘর আছে, তুমি যেই ঘরে বসবাস করো, তুমি যেই ঘরে থাকো, এই ঘরের এমন একটা স্থানে আল্লাহর কালামকে রাখো, তুমি যখন ঘরে প্রবেশ করবা তখন আল্লাহর কালামকে দেখবা। বলেন না সুবহানাল্লাহ। দেখার কারণে তুমি যতক্ষণ বাহিরে থাকবা ততক্ষণ আল্লাহ তাআলা এই কালাম যে দেখছো, আল্লাহর কালাম যে তুমি দেখে বাইর হয়েছো ঘর থেকে, তোমার সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, ও
ও গোলাম, আল্লাহর কালামকে তুমি এমন একটা স্থানে রাখো, এমন একটা জায়গার মধ্যে রাখো, তুমি ঘর থেকে যখন বাইর হয়ে আসবা তুমি এই কালামটা যেন দেখে দেখে বাইর হতে পারো। তুমি এমন জায়গায় আল্লাহর কালামকে রাখো, তুমি যখন ঘরে প্রবেশ করবা ওই সময় তুমি ঘরে প্রবেশ করার সময় দেখে 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 যেন আল্লাহ তাআলার কালামকে প্রবেশ করতে পারো। এর দ্বারা আল্লাহ তাআলা তোমার ঘরে যত বালা মুসিবত আছে দূর করে দিয়ে রহমত আল্লাহ তাআলা নাজিল করবে। কোন সুবহানাল্লাহ। মনে আসেনি হযরতে ওমর ডাক দিয়া কয়, বোন আল্লাহর কালামটা আমাকে দাও, আমি একটু ধরি, একটু দাও, আমি একটু স্পর্শ করি, আমি একটু চুমু লাগাই। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে আসছে তুমি তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো, তুমি তোমার নাতিকে যতটুকু ভালোবাসো, এর থেকে কোটি গুণ বেশি ভালোবাসো আল্লাহর কালামকে। কারণ তোমার নাতির হায়াত এক সময় শেষ হয়ে যাবে, তোমার নাতনির হায়াত এক সময় শেষ হয়ে যাবে, তোমার সন্তানের হায়াত এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে যদি তুমি মোহাব্বত রাখো, এই মোহাব্বত ভালোবাসাটা কবর পর্যন্ত থেকে যাবে। কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউসাতুম মিন রিয়াসিল জান্নাহ ওয়াল হুফরা মিন হুফরাতিন নার, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন কিছু মানুষের কবর হবে জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন কোন মানুষকে কবরে রাখার পরেও ওই ব্যক্তির কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো খুব মনোযোগ দাও। আমি আশরাফি কালকে এখানে বয়ান করার জন্য আর থাকবো না। আমি আশরাফি কালকে তুমি যত চেষ্টা করো, আল্লাহ যদি না রাখে আমি আর এখানে থাকবো না, আমি হয়তো আমার এলাকায় চলে যাব। কিন্তু তোমাকে আজকে এমন কিছু দিনের কয়েকটা খোরাক দিয়ে যায়, যেই খোরাকগুলা তোমার জন্য আখিরাতের বন্ধু হবে। আখিরাতে তোমার জন্য এই কথাগুলো নাজাতের উসিলা হতে পারে কি পারে না? ভাইয়ারা আমার, পয়গম্বরে আরবি বলেন একজন মানুষকে যখন কবরে রাখা হয়, ওই কবরে রাখার পর ওই ব্যক্তির উপরে মানুষগুলো বাঁশ দেয়, এরপরে চাটাই দেয়, এরপরে আমরা 3 মুঠ করে মাটি দেই কি দেই না? কথা কন, দেই কি দেই না? 3 মুঠ করে মাটি দেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি বলি না? ও মুসলমান ইমানদার, 3 মুঠ মাটি দিয়ে দেখা যায় সে চার যতই আপনজন হোক না কেন, যতই কাছের মানুষ হোক না কেন, সেই ব্যক্তিটা কবরের কাছে আর থাকে না। সবাই যখন চলে আসে, সবচাইতে স্নেহের আদরের মোহাব্বতের সন্তানটাও তার কাছ থেকে ওই কবরের কাছ থেকে চলে যায়। কথা কয়। ও মুসলমান ইমানদার, ওই সময় আমি আর আপনি ওই কবরের ভিতরে লাশ হয়ে পড়ে থাকবো। আমার আপনার কোনো সাথী থাকবে না, বন্ধু থাকবে না। ওই কবরের ভিতরে যদি আমার আপনার বন্ধু হিসাবে পাইতে চাও, পয়গম্বরে আরবি বলেন এই কবরের ভিতরে তোমার বন্ধু আপনজন হবে আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনকে মুহাব্বত করার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? ও মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, হযরত ওমর ফাতেমাকে ডাক দিয়ে কয়, বোন আল্লাহর কালামটা একটু দাও, আমি একটু ধরতে চাই, একটু স্পর্শ করতে চাই। ও মুসলমান, এইখান থেকে শিক্ষা হলো তুমি আল্লাহর কালাম পড়তে পারো অথবা না পারো, তুমি আল্লাহর কালাম শিখো অথবা না শিখো, তুমি যদি মুসলমান হয়ে থাকো কমপক্ষে প্রতি মাসে হোক, প্রতিদিন হোক, প্রতি সপ্তাহে হোক, একবার একদিন হলেও আল্লাহর কালামকে তুমি ধরে স্পর্শ করে চুমু খাও। এর উসিলায় আল্লাহ তাআলা তোমাকে কবরে এই কোরআন তোমার বন্ধু বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কয়, বোন
আল্লাহর কালাম কি আমাকে দিবা না? আল্লাহর বান্দি ডাক দিয়ে কয় না না না, কারণ এটা তো এমন কালাম যেই কালাম আল্লাহ তাআলার কালাম, লৌহে মাহফুজের কালাম। এই কালামকে ধরতে হলে ওযু ছাড়া গোসল ছাড়া ধরা যায় না। কথা কোন ঠিক কিনা? পড়া যায়, শোনা যায়, কিন্তু ধরা যায়? কথা বলেন, ধরা যায়? ফাতেমা ডাক দিয়ে বলে ভাই, এই কালাম যদি তুমি এরকম ভাবে ধরতে চাও তাহলে তোমাকে ওযু করতে হবে। ওযু ছাড়া এই কালাম তুমি ধরতে পারবা না। এই কালামকে ধরতে হলে তোমাকে স্পর্শ করতে হলে, এই কালামকে স্পর্শ করতে হলে তোমাকে ওযু লাগবে, গোসল লাগবে, এছাড়া পারবা না। এবার ফাতেমার কথায় ডাক দিয়ে কয়, ও ফাতেমা শোনো, যেই কালাম মানুষের চোখের পানি বহিত করে দেয়, যেই কালাম তেলাওয়াত করলে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, এই কালামকে আমি ধরতে চাই। এর জন্য যা কিছু করার দরকার আমি তাই করতে রাজি। কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন সময় ফাতেমা একটু পানি নিয়ে আসছে। ভাইয়া তুমি ওযু করে নাও। হযরতে ওমর ওযু বানাইছে, ওযু করছে, নিজেকে হালকা হালকা মনে হয়। সুবহানাল্লাহ কোন ও মুসলমান, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমরা অনেক সময় ওযুই করি না, বাথরুম থেকে বাইর হই ওযু করি না, নাপাক অবস্থায় সারাদিন ঘুরে। এরকম আছে কি নাই? ও মুসলমান, শুধু তাই নয়, নামাজ ছাড়া মুসলমান ওযু রাখে না, এরকম মুসলমান আছে কি নাই? আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা অথবা কোন বান্দি যদি সর্বক্ষণ ওযু রাখে, আল্লাহ তাআলা না করুক ওই ব্যক্তির যদি কখনো মৃত্যু হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি তার মৃত্যুটা ওযু অবস্থায় হয়, পয়গম্বরে আরবি বলেন আল্লাহ তাআলা হতে পারে এই ওযুর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। আর এক হাদিসের ভিতরে আসছে, যেই ব্যক্তি ওযু অবস্থায় মৃত্যু হলো, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মওত দান করে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হযরতে ওমর ওযু বানাইলো, ওযু বানাইয়া আল্লাহ তাআলার কালামকে ধরছে, ধরে এবার বুকের সঙ্গে জড়াইছে। সুবহানাল্লাহ কল। ও মুসলমান ইমানদার, দুনিয়া তোমার কাছে ভালো লাগে না। দেখা যায় সন্তান তোমার সাথে অনেক সময় ভালো ব্যবহার করে না, অনেক সময় তুমি বাবা, সন্তান তোমার সঙ্গে তোমার কথা শুনে না, তোমার বিবি তোমার সঙ্গে সব সময় ঝগড়া করে, অর্থাৎ তোমাকে তোমার কোনো কিছু দুনিয়ার হালচাল ভাল লাগে না, তোমাকেও কারো ভাল লাগে না, তোমাকেও মানুষ ভালোবাসে না। অতএব ওই সময় তুমি কি করবা? এর কিতাবের ভিতরে আসছে, তোমার যখন দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, দুনিয়া তুমি ছেড়ে দাও, আল্লাহর কালাম, লৌহে মাহফুজের কালাম, এই কালামটাকে জড়ায়া ধরো, দেখবা তোমার চোখ থেকে পানি এমনি আসবে, আল্লাহর মুহাব্বত সকিনা তোমার উপরে নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের জন্য শিক্ষা হলো, আমার আপনার যখন দুনিয়ার কোনো কিছুতে খারাপ লাগে, তখন ওই সময় আপনি ওযু বানান, ওযু বানায় আল্লাহর কালামকে আপনি ধরে রাখেন, বুকের সঙ্গে জড়ান, মুখে নেন, চুমু খান, কপালে লাগান, এরকম ভাবে মাথায় নিয়ে কিছুক্ষণ এরকম ভাবে ধরে রাখেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বরকত নাজিল করবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর আল্লাহর কালামটা কিরকম ভাবে ধরছে চিন্তা করে, যেই কালামের ভিতরে যে আয়াতগুলো ফাতেমা আমার শুনাইছে, এই ফাতেমার এই কালামগুলো লৌহে মাহফুজের কালাম, এই কালামের ভিতরে তো মানুষকে তার মৃত্যুর কথা স্মরণ করে দেয়। কথা কোন ঠিক কিনা? এমন কথা যেই জিনিসটা মানুষকে কখনো ছাড় দেয় না। বলেন তো, মৃত্যু কি কেউকে ছাড় দিবেনি? আওয়াজ দিয়ে বলেন। কোন প্রেসিডেন্ট, কোন এমপি, কোন মন্ত্রী? ও মুসলমান, শুধু তাই নয়, কে আগে দুনিয়া থেকে বিদায় নেবে বাবাও জানে না, সন্তানেও জানে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আমার আপনার মৃত্যু কোথায় হবে এটাও কিন্তু আমাদের জানা নাই। আসেনি?
কথা বলেন আসেনি? ও মুসলমান, যদি জানা থাকতো তাহলে আগেই ওই জায়গা থেকে পলায়ন করতাম। হ্যাঁ, কথা কয় না? যেই আজরাইল আমার আপনার জান কবজ করে, ওই আজরাইল একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না? আল্লাহ পর্দার ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। আজরাইল আবার জিজ্ঞেস করলো, মালিক কার মৃত্যু হবে না? আল্লাহ তাআলা কোনো আওয়াজ দেয় না। আবার আজরাইল ডাক দিয়ে কয়, মালিক কার মৃত্যু হবে না একটু বলে দেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও আজরাইল, আমি একটা কথা, একটা চিঠি, একটা তোমাকে ছোট্ট একটা উপদেশ দেই, শুনো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার কাঁদতেছে, সুবহানাল্লাহ কর। আজরাইল কান্দে, আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল কথা কও। আজরাইল কোনো কথা কয় না, কোনো আওয়াজ দেয় না। আল্লাহ আবার বললেন, ও আজরাইল কথা কও। আজরাইল কোনো আওয়াজ দেয় না। আল্লাহ আবার ডাক দিয়ে কয়, আজরাইল কথা কও। আজরাইল ডাক দিয়ে কয়, মালিক কি কথা বলবো, কি কথা বলবো? আপনি তো এমন একটা মেসেজ দিয়ে দিলেন, আপনি তো এমন একটা চিঠি দিয়ে দিলেন, আপনি তো এমন একটা আয়াত বলে দিলেন যে আয়াত দ্বারা বোঝা যায় আমি আজরাইলও দুনিয়াতে থাকবো না, আমারও এক সময় মওত হবে। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, শুধু তাই নয়, কার কখন কোথায় মৃত্যু হবে এটাও কিন্তু আমাদের জানা। কথা কোন জানা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন? কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন? কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মুনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। ও মুসলমান, কার কখন কোথায় মৃত্যু হবে আমাদের জানা নাই। আজকের এই মজলিসে অনেক বাবা আছে
যেই বাবা নিজের সন্তানের লাশকে কাঁধে নিয়ে কবরে রাখছে, এরকম বাবা আছে কি নাই? অনেক মা আছে যেই পর্দা থেকে আওয়াজগুলো শুনতেছে, সন্তানের লাশকে যখন কবরে নিয়ে যায় ওই মা তার সন্তানের লাশটাও দেখতেছিল, এরকম মা আছে কি নাই? ও মুসলমান ইমানদার, কার কখন কোথায় মৃত্যু হবে এটা কিন্তু আমাদের জানা নাই, কথা কোন ঠিক কিনা? হযরতে উমর ডাক দিয়ে কয়, আল্লাহর কালাম শুনলাম, বুঝলাম, এতটুকু জানলাম আমার আপনার হায়াতের মালিক যেহেতু আল্লাহ, আমার আপনাকে মৌত দিবে কে? ও মুসলমান ইমানদার, হযরতে উমরের চোখে পানি। আল্লাহ তাআলার কালামটা তার বুকে ধারণ করা, জড়ায়া ধরছে। আমি আর আপনি আপনার সন্তানকে মনে করেন একজন বাবা বিদেশে থাকে, বাড়িতে আসছে, আসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে সেই সন্তানটাকে বাড়িতে রেখে গেছিল। এই সন্তানটা 2 বছর বয়স হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিবির কোল থেকে সর্বপ্রথম ওই বাবা বিদেশ থেকে এসে সর্বপ্রথম ওই সন্তানকে আগে কুলে নেয় কি নেয় না? আওয়াজ দিয়ে কোন? ও মুসলমান ইমানদার, যেরকম ভাবে ওই বাবা সর্বপ্রথম তার সন্তানকে সবচেয়ে বেশি কাছে আদর করে, ডেকে কুলে নেয়, এর থেকেও বেশি জোরে জড়ায়া ধরছে হযরতে উমর আল্লাহর কালামকে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে উমর ডাক দিয়ে কয়, বোন, এটা তো লৌহে মাহফুজের কালাম, এটা তো সাধারণ কালাম না। এই কালাম নিয়ে আমি দুনিয়াতেও থাকতে চাই, আখিরাতেও থাকতে চাই। কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কালামের মুহাব্বত আমার আপনার অন্তরে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? কাদের কাদের আছে? 2 হাত তুলে দেখাই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। জবান খুলে বলেন নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান ইমানদার, হযরত উমর ফাতেমাকে ডাক দিয়ে কয়, ও ফাতেমা, এই কোরআন নিয়ে যদি আমি দুনিয়াতে থাকতে পারি আমি সফল কাম। এই কোরআনের তেলাওয়াত করে মুখস্থ করে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আমি সফল কাম। ও মুসলমান, তোমাদের কাছে একটা প্রশ্ন আমি তোমাদের কাছে রেখে দেই। এই কোরআন শুধু উমর নয়, পৃথিবীর যে কোনো মানুষ এই কোরআনকে ধরুক না কেন, সে লাভবান হবে না ক্ষতি হবে? আওয়াজ দিয়ে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? ও মুসলমান, শুধু কথাটা আমার নয়, পয়গম্বরে আরবি আল্লাহ তাআলার কালামের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে আল্লাহ তাআলার কালামগুলো শোনান। ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরাল মুমিনিন। ও মুসলমান ইমানদার, যেই ব্যক্তি ঈমানের সহিত এই কালাম তেলাওয়াত করবে আল্লাহ তাআলা নিজে তাকে হেদায়েত দান করবে। কোন সুবহানাল্লাহ। এই কালামের মুহাব্বত রাখার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? ও মুসলমান ইমানদার, এই মাহফিলটা হচ্ছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা তেলাওয়াত করে পড়ে আল্লাহর কালাম, তাদের কি দাম কি সম্মান। মনে করেন আপনাদের এটা মমিনপুর, তাই না? হ্যাঁ, মধুপুর। এই মধুপুরের যদি গোটা জমিন, গোটা বাড়িঘর সব বিক্রি করে দেওয়া হয় আর আল্লাহর কুদরতি পাল্লায় যদি মাপা হয়, এক পাল্লায় দেওয়া হয়, এই যে আপনাদের এই মাদ্রাসা মধুপুর মাদ্রাসার যদি একটা ইটকে আরেক পাল্লায় দেওয়া হয়, বলেন তো আপনি আপনার বিবেক দিয়ে, ইমান দিয়ে, যে কোন পাল্লাটা ভারী হয়? এই মাদ্রাসার ইটের পাল্লা ভারী হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না? তাহলে এই মাদ্রাসার সঙ্গে আমার আপনার সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে ইনশাআল্লাহ।